বাইরে তারা দাঁড়িয়ে আছে, আপনাদের ঢোকাকে নিষেধ? কথা বোঝে নেন। এরা তো অন্য দেশের মানুষ মনে হচ্ছে, আমাদের দেশের মানুষেরা তো আমাদের দেশের কথা তো বোঝার কথা। আপনারা ভিতরে আসেন, আপনাদের ঢোকা নিষেধ তো নাই, বাইরে দাঁড়া আছেন, চলে আসেন, জায়গাও আছে, আপনারা বাইরে দাঁড়ায় না থেকে ভিতরে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شغل الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है, होशियार हो होशियार। ये वक्त न गफलत का है, होशियार हो होशियार। तो मर्द मुसलमान तू है मर्द मुसलमान, तो मर्द मुसलमान तू है मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफवी है। दुनिया को है उस महदी बलहक की जरूरत, दुनिया को है उस महदी बलहक की जरूरत। वो जिसकी निगाह ज़लज़लई, वो जिसकी निगाह ज़लज़लई आलम अफ़कार। हम नारे तकबीर से दुनिया को जिला दे, हम नारे तकबीर से दुनिया को जगा दे। मिल्लत की हिफाजत के लिए जानो लुटा दे। नारे तकबीर, लिल्लाह तकबीर, التكبير، الله أكبر، الحمد لله۔ الحميد নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম ওয়াজ মাহফিল। এই মাহফিল এই আল-হামিদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজন করা হয়েছে। প্রথম তো অনেক কিছু একটু বিশৃঙ্খলা হবে, উল্টাপাল্টা হবে, জানেন তো অনেক কিছু। এই জন্য আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব ইনশাআল্লাহ। মাহফিল আয়োজন করা, মেহমানদের তাদের সুন্দর সুব্যবস্থা করা, মাহফিল পরিচালনা করা, প্যান্ডেল শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া, এগুলি আস্তে আস্তে শিখবে। বুঝেন না, প্রথম দিন একটু ভুল ভ্রান্তি হতেই পারে, আগামীতে শিখবে। তো মাহফিল, ওয়াজ মাহফিল, এটা প্রথম মাহফিল হল। বহুত বড় এক বুজুর্গ আমাদের এই কুষ্টিয়ার জমিনে পদার্পণ করেছেন, যিনি বাংলার কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, যিনি খানকার পীর এবং ময়দানের সিপাহসালার বীর। 85 বছর বয়স, চিন্তা করতে পারেননি আপনি তো বাড়ির পাশের থেকে এই বয়সের লোক, আপনিও আসতে চাইবেন না, আপনার বউ আপনারে বা পুতের বউ অথবা ছেলে মেয়েরা কেউ আসতেও দিবেন। এইখান থেকে পাশের থেকে এই বয়সে এই শীতের মধ্যে কষ্ট করে কেউ আসবে না। কিন্তু 85 বছর বয়স্ক এক আল্লাহর ওলি আল্লামা আব্দুল হামিদ
পীর সাহেব মধুপুর বাংলা প্রায় প্রত্যেকটা জেলায় জেলায় সফর করতেছে। ঘুম নাই ঠিক মতো, খাওয়া নাই, নেওয়া নাই। বাংলার প্রত্যেকটা অঞ্চলে তিনি সফর করে যাচ্ছেন আল্লাহর নবীর মহব্বত। এই মহব্বত কি শুধু পীর সাহেব মধুপুরীরই শুধু দরকার, আমাদের বুঝি দরকার নাই? কি বলেন? একটু মাথায় কথা বলেন। মানুষ কম, আমার কথা না বললে তো একেবারে আমারটাও বন্ধ হয়েছে। কথা বলতে আল্লাহ নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর বান্দা বান্দী, নবীর উম্মতের নরনারী সকলের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম জাগ্রত হতে হবে। সেই নবীর প্রেম, ভালোবাসা আর মহব্বত নিয়ে এক শ্রেণীর মানুষ 1901 ইংরেজিতে 1901 সালে খ্রিস্টাব্দে ইতিহাসে এক জঘন্য এবং এক কলঙ্ক ব্যক্তি, যে নিজেকে নবী হওয়ার দাবি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে নবী, আমাদের প্রিয় নবী, যিনি আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, আমাদের জান, আমাদের জীবন, আমাদের সব কিছু থেকে আমাদের কাছে প্রিয় পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। তিনার সেই শেষ নবীর এই চাদরকে নিয়ে টানাটানি করেছে এক কুলাঙ্গার, এক বদমাইশ, যার নাম ইতিহাসের মধ্যে এক কুলাঙ্গার, সে হল গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ান এটা একটা পাকিস্তানের একটা এলাকার নাম। ওই এলাকায় জন্মগ্রহণ করেছিল এই গোলাম আহমদ কাদিয়ানী। 100 কানা ছিল, চোখে একটা কম দেখত, আধা পাগল ছিল, একটা মেয়ের মানুষ ছিল। ইংরেজদের খরিদা, তার ক্রয়কৃত ইংরেজদের গোলাম ছিল, দালাল ছিল। বাবা গোলাম মর্তুজা, মায়ের নাম ছিল চেরাগ বিবি, জন্মস্থান কাদিয়া। দেখতে একটা বিশ্রী মানুষ, সেও আমার নবীর দাবি কেন? সে আসলে নবীর দাবি করছে মাল পায়া, টাকা পায়া, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। একটু ইতিহাস আমরা পিছন থেকে টেনে আসি। ইসলামের সূচনা লগ্ন থেকে নবী মুহাম্মদের এই দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন আর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই দিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সেই ইসলাম, সেই নবীর দিন, আল্লাহর দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর নিকট ইসলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগে আওয়াজ দিলেন, আইয়ুহান
ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই জগতের মানুষ মাখলুক পূজা ছাড়ো, গায়রুল্লাহ পূজা ছাড়ো, পাথর পূজা ছাড়ো, দাস পূজা ছাড়ো, বাদর পূজা ছাড়ো, হনুমান পূজা ছাড়ো, লাত মানাত উজ্জার পূজা ছাড়ো, সব কিছু বাদ দিয়া আল্লাহর ইবাদত, আল্লাহর পূজা করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এই প্রচন্ড এই বোমের মতো যখন নাকি মুশরিকদের মধ্যে আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তখন থেকে ইসলামকে, কোরআনকে এবং ইসলামের এই নবী মুহাম্মদকে কিভাবে দাবিয়ে দেওয়া যায় এবং ইসলামের মানচিত্র, কোরআনকে, ইসলামকে, নবীকে কিভাবে রুখে দেওয়া যায়, ইসলামের অগ্রযাত্রাকে কিভাবে প্রতিহত করা যায়, তখন থেকেই আবু জাহেলের নেতৃত্বে ষড়যন্ত্র শুরু হয়। তারা বিভিন্ন ভাবে নবীকে আটকানোর জন্য, নবীর দরবারে কোন মানুষ যাতে না আসে, রাস্তার মধ্যে লোক সেট করে দেওয়া হলো, নবীকে পাগল বলে আখ্যায়িত করা হলো, কোন সময় নবীকে কবি বলে, কোন সময় জাদুঘর বলে, বিভিন্ন ধরনের কথা বলে জনগণকে নবীর কাছ থেকে, ইসলাম থেকে, কালিমা থেকে দূরে সরানোর চক্রান্ত শুরু হয়ে গেল। সেই ষড়যন্ত্র আবু জাহেলের নেতৃত্বে যেটা শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র চলতে চলতে অদ্যাবধি সেটা চলে আসতেছে। এবং ব্রিটিশের সময় যখন ইংল্যান্ড থেকে আমাদের এই ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে তারা আসা, দেশটা বড় সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখা তারা ব্যবসার নাম করে ঢুকা, ব্যবসার নাম দিয়া এখানে প্রবেশ করিয়া আস্তে আস্তে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে যায় আমাদের নবাবদের দুর্বলতার কারণে। এরপরে ষড়যন্ত্র শুরু হয়ে যায়, কিন্তু ইসলাম আর মুসলমান এবং ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার, উত্তরসূরি আলেমরা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। যখনই যেভাবে বাতিল আসুক না কেন, তার মোকাবেলায় উলামায়ে কেরাম দাঁড়িয়ে যায়। এটা আল্লাহর কিন্তু চিরচরিত নিয়ম। যখনই কোনো বাতিল, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী কোন শক্তি ময়দানে অবতরণ করবে, তখনই ওয়ারাসাতুল আম্বিয়া এবং নবীদের থেকে শুরু করে পরবর্তীতে নবীর ধারাবাহিকতা বন্ধ হওয়ার পরে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার, উত্তরসূরিরা সেই বাতিলের মোকাবেলায় প্রচন্ড বিদ্রোহ হয়ে দাঁড়িয়েছে। কাবিল যখন বাতিলের ঝান্ডা নিয়ে গেছে, তার মোকাবেলায় হকের ঝান্ডা নিয়ে তার সামনে এসেছে তারই আপন ভাই হাবিল। বাতিলকে ময়দান ছেড়ে দিতে কোন সময় আল্লাহ রাজি নন, আল্লাহ ছেড়ে দেন না। যখন বাতিল ফেরাউনের, নমরুদের ঝান্ডা নিয়ে আগমন করে, অন্যায় পক্ষ অবলম্বন করে যখন নমরুদ অগ্রসর হয়, তার মোকাবেলার জন্য বৃহৎ শক্তি নিয়ে বাতিল থাকলেও আল্লাহ তাআলার শক্তি নিয়ে তার মোকাবেলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যায়। যখন নাকি বাতিল, অন্যায়, জুলুমের ঝান্ডাবাহী ফেরাউন যখন নাকি সামনে আসে, ময়দানে আসে, তার মোকাবেলার জন্য, তার মাথাকে ঘুরিয়ে দেওয়ার জন্য
বাতিলের অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য হকের ঝান্ডা নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে বেড়েছেন। অত্যাচারিত হয়েছেন, মজলুম হয়েছেন, অনেক রকমের জুলুমের শিকার হয়েছেন, তবুও বাতিলের বিরুদ্ধে লড়াই থেকে কখনো তিনি পিছপা হননি। ধারাবাহিকভাবে বনী ইসরাইল যখন নাকি রক্ত পিপাসু হইয়া বাতিলের পক্ষ অবলম্বন করে এই বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মোকাবেলা হকের ঝান্ডা দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। এরপরে আমাদের নবীর যুগে যখন নাকি বাতিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ বড় বড় কাফের, কুরাইশি বড় বড় মক্কার কাফেররা যখন নাকি আগে বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলের মোকাবেলার জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে তুলে দিলে। এজন্য বাতিল যেভাবে আসুক না কেন সেই বাতিলের মোকাবেলার জন্য যুগে যুগে হকের ঝান্ডাবাহী সেটাকে প্রতিহত করেছেন। বাতিলকে ময়দান ছেড়ে দেন নাই। বাতিল একেবারে খোলা মাঠে, ফাঁকা ফিল্ডে গোল দিবে এই সুযোগ দেওয়া হয় না। এর পরবর্তীতে আসেন যখন নাকি বাতিল ইংরেজদের রূপে আমাদের এই দেশে ভারতীয় উপমহাদেশে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসে নবীর উত্তরাধিকার উত্তরসূরি আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে দিলেন এই বাতিলের মোকাবেলার জন্য। তিনি মাথায় পাগড়ি বেঁধে একাই ফতোয়া দিলেন, हिंदुस्तान दारुल हरब है, उसके खिलाफ तमाम मुसलमानों को जिहाद करना फर्ज आइन है। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী 1772 ইংরেজিতে ঘোষণা দিয়ে দিলেন, এই দুনিয়ার ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা সহ ভারতীয় এই উপমহাদেশের সমস্ত উলামায়ে কেরাম সহ সকল ঈমানদার মুসলমানের কাছে তিনি ভারতকে, হিন্দুস্তানকে, ভারত উপমহাদেশকে কুফরিস্তান, কুফরি দেশ ফতোয়া দিয়া এই ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য হুঙ্কার ছেড়ে দিলেন। ফতোয়াকে জালেমরা কেন ভয় পায়? শুধু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ফতোয়া, এই ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি হয়ে গেলেন সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ দেহলভী রাহিমাহুল্লাহ। উভয়ে সারা ভারতের মধ্যে সফর করে মুজাহিদ বাহিনী তৈরি করলেন যে আমাদের মাতৃভূমি, আমাদের এই দেশ, আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের ঈমান আর ইসলামকে রক্ষা করতে হবে। এই রক্ত পিপাসু জালেম ইংরেজদেরকে ইংল্যান্ড থেকে এসেছে, আবার তাদেরকে ইংল্যান্ডে পাঠিয়ে দিতে হবে। চারিদিকে স্লোগান, মিছিল, ব্রিটিশ খেলা আন্দোলন, ইংরেজ খেলা আন্দোলন। 1831 সাল শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ দেহলভী রাহিমাহুল্লাহ নেতৃত্বে ভারতের বিরুদ্ধে, ভারতের মধ্যে ইংরেজদের খেলাফ, ইংরেজদের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল এবং ইংরেজরা তৎকালীন জমানে রাজা রঞ্জিত সিং নামে শিখ বংশোদ্ভূত রাজা রঞ্জিত সিং তাকে ক্রয় করে ফেলল। আচ্ছা, সবসময় এরকম যারা হুকুমতে থাকে তাদের পক্ষে ওই মুসলমানদের মধ্যে থেকে পারলে ভালো, অন্যদের মধ্যে ভারতীয় তো তাদের থেকে এই গোলামকে, এই দালালকে ক্রয় করে নিল রাজা রঞ্জিত সিং। রাজা রঞ্জিত সিং দাঁড়িয়ে গেল না, ইংরেজদের, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ যদি তাদের সাথে করতে হয় তাহলে আমাদের সাথে আগে আসো। ব্রিটিশ তাকে সহযোগিতা করেছে।
তারপরেও সেখানে দেখা গেল রাস্তার কাটা সাফ না করে তো আগে যাওয়া যাবে না। শহীদ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ আপনি জানেন নেতৃত্বে 1831 সালে 6 মে মাসের 6 তারিখ এক ভয়াবহ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের মধ্যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের সময় এই দুশমনদের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। তারপরে আরো কয়েকদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনিও শাহাদাত বরণ করেন। তিনি হচ্ছেন 1831 সালের 6 মে। শাহ ইসমাইল শহীদ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ও আমার মা বোনেরা, ভাই ব্রাদার, বাবাজিরা, আমাদেরকে আল্লাহর নবীর প্রেম কতটুকু থাকতে হবে দেখেন। যেভাবে আল্লাহর নবীর প্রেম আর মহব্বতের খারাপ যন্ত্রণা নিয়ে আল্লাহর নবীর ইশকের আগুন নিয়ে সারা বাংলাদেশের সফর করে যাচ্ছেন এই আব্দুল হামিদ সাহেব মধুপুর। দেখেন আমাদের আকাবিদের মধ্যে আল্লাহর নবীর প্রেম আর মহব্বত কেমন ছিল। সেই গলাকুর যুদ্ধের মধ্যে ভয়ানক যুদ্ধ চলতেছে, তলোয়ার তীর বৃষ্টির মতো এক পক্ষ আরেক পক্ষের মধ্যে চলতেছে। ঠিক ওই সময় এক বদমাইশ নবীর দুশমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালাকুটের প্রান্তরে আল্লাহর নবীকে গালি দিয়ে বসে, যে গালির আওয়াজটা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির কানে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। কি তুই গালি দিলি? আরে আমরা ইমানদার, আমরা মুসলমান, নিজের বাবার বিরুদ্ধে গালি দিলে সহ্য করতে পারি, মাকে গালি দিলে সহ্য করতে পারি, আমার দলের নেতা নেত্রীকে গালি দিলে সহ্য করতে পারি, আমাদের ইমানের দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ গালি দিলে আমরা কখনো সহ্য করতে পারি না। বলে হুজুর আমরা পারি তো, আমরা পারি, আমরা আওয়ামী করি, আমাদের আওয়ামী লীগের নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বললে একবার পাপ হয়ে যাবে, কিন্তু নবী মুহাম্মদের বিরুদ্ধে বললে কোনো হবে না। জানেন না আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে মরহুম যায় যে মরে গেছে তার বিরুদ্ধে যিনি আছেন, এখন ইনি মরহুম হয়ে গেল কিনা এতদিনে কে জানে, যাই হোক থাকুক, আল্লাহ পাক। এদের বিরুদ্ধে বললে 6 মাস জেল হয়, শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে গ্রেফতার করে ওই জেলখানায় ভরা হয়। অথচ সেই দেশের মধ্যে শাহবাগের মধ্যে বসে প্রকাশ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, তাদেরকে কই ধরিনি তো, আমরা তো গ্রেফতার করিনি, তাদের কোনো বিচার করিনি। এতেই প্রমাণ হয় যে আমার দিলের মধ্যে নবীর থেকে আমার দলের নেতার মহব্বত বেশি। আল্লাহর কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত এই মন মানসিকতা আমার পরিবর্তন না হবে, এটা আমার কথা নয়, রাসূল স্বয়ং নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, ও আমার ঈমানদারের নরনারী, ও আমার উম্মতের নরনারী, তোমরা যদি তোমাদের অন্তরে আমি নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম যদি তোমার বাবা, তোমার সন্তান এবং আরো যত ভালোবাসার জিনিস আছে, তোমার স্ত্রী, তোমার ভাই ব্রাদার, তোমার বংশধর, তোমার দলের নেতা নেত্রী যদি হয়, সবার থেকে যদি তোমার মহব্বত, তোমার অন্তরে আমি নবীর মহব্বত যদি বেশি না হয়, তাহলে লা ইউমিনু, আল্লাহ নবী বলেন, তুমি কখনো ঈমানদার হতে পারো না। তাহলে হাদিসের উপর ভিত্তি করে যদি নবীর বিরুদ্ধে কেউ গালি দেয়, নবীর খতম নবুয়ত নিয়ে, খতম নবুয়তের চাদর নিয়ে
উপস্থিতিতে স্পষ্ট ভাবে বলে গেলাম, আপনার কোনো ঈমান নাই, আপনি ঈমানদার বলে দাবি করতে পারেন না।